ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে পরপর আমার আল্লাহ দুইটা ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ যখন নফসি নফসি করিয়ে চিৎকার করিবেন, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতি উম্মতি করিয়ে কাঁদবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়ে আল্লাহ তাআলা প্রথম ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার, আজকের বাদশাহী কার। রাজা বাদশাহ সব মাথা নিচু করিয়ে রাখবে, কেউ উত্তর দিতে পারবে না। যারা এই দুনিয়াতে জুলুম অত্যাচার করেছিল, যারা মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করেছিল, যারা মানুষের রক্ত চুষেছিল, যারা জেলখানাতে মানুষকে থেকে তাদের হিংসা মনোবৃত্তিকে পূরণ করেছিল, সবাই মাথা নিচু হবে। ফিরআউন আর কারুন, তাদের থেকেও কেউ, সবাই কিন্তু সেদিন মাথা নিচু হবে, কেউ কোনো উত্তর দিবে না। আল্লাহ তাআলা নিজের উত্তর নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকে রাজত্ব, তিনি ইনসাফ করবেন। ওয়াল্লাহু ওয়াল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করবেন না। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবেন। প্রথম আল্লাহ দ্বিতীয় ঘোষণাটা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ও আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদের হিসাব কিতাব আমি নেব না, আমার জান্নাতের দরজা খোলা আছে। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কাছের বান্দারা যখন বিনা হিসাবে জান্নাতে চলিয়ে যাবে, আল্লাহ তাআলা বাকি হাসরবাসীর উপরে ফয়সালা শুরু করবেন। যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নাম দিবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, কাকে দিবেন কাকে দিবেন না এটাতে কারো কোনো ক্ষমতার শক্তি চলবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় হাসরের ময়দানের সব কাজ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হুকুম হবে জান্নাতের দরজা বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুকুম হবে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইরে হইতে পারবে না। আমার মাওলা জান্নাতীদের সম্মানার্থে রাসূল আমাদেরকে জানান, আল্লাহ জান্নাতীদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবেন। তার মধ্যে এই একটা কথা আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের যেই সমস্ত পুরস্কার দেওয়ার কথা ছিল সবকিছু কি পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, জান্নাতের উলামা সব পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের একই চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতের আসু সংবাদ গ্রহণ করো, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলাকে দেখবে। দিদারে এলাহি তোমাদের নসিব হবে জান্নাতে, যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশের সমুজ্জ্বল দেখো, মাওলাকে এইভাবে দেখবে। ঘোষণা হবে, মাওলা দেখা দিতে আসবে। ও আমার প্রিয় ভাইরা, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। ডাইন দিকের থেকেও নূর, বাম দিকের থেকেও নূর, সামনের থেকেও নূর, পিছনের থেকেও নূর, উপরের থেকেও নূর, নিচের থেকেও নূর, নূর আলা নূর। আমার আল্লাহ দেখা দিতে আসবেন জান্নাতীদেরকে, দিদারে ইলাহি নসিব হবে জান্নাতীদের। আমার প্রিয় ভাইয়েরা, এই নূরের ঝটকাতে, নূরের ঢেউয়ের তলে এই জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খাইতে দেখবে। আরে কি হলো, কি দেখলাম, কি হয়ে গেল? 70,000 বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে কি দেখলাম? নূর আলা নূর, নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। জান্নাতীরা হাত বাহির করবে, দেখবে, আরে এটা তো আমার হাত না, আমার হাত তো কালো ছিল। জান্নাতীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নুরানি হয়ে যাবে, মওলার নূরের নূরান্বিত হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা
জান্নাতীদেরকে আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল আসমানি কিতাবের মাধ্যমে, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল নবী রাসূলদের মাধ্যমে, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করবে আর কাঁদবে, আল্লাহ যা পাওয়ার ছিল না সব পেয়েছি, আল্লাহ তোমাকে দেখেছি, এর থেকে আর বড় পাওনা কি হতে পারে? আল্লাহ বলবেন এখনো কিছুই পাস নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বড় বড় বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে দেখার পরে আর কোন বড় নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জান্নাতীরা, যারা এই কোরআনকে ভালোবেসেছিল, কোরআনের পাখিদেরকে ভালোবেসেছিল, ও জান্নাতীরা, তোমাদেরকে মাওলাই করিম তার শান মতো এই 30 পারা কোরআন তিলাওয়াত করিয়ে শোনাবেন। মাওলাই করিমের কোরআনের তিলাওয়াত যখন শুরু হবে, সুরের মূর্ছনাতে আবারও জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই নূরের মহাসাগরে হাবুডুবু খাইতে থাকবে। 40,000 বছর পরে জান্নাতীদের একটা হুঁশ ফিরিয়ে আসবে, একে অন্যকে বলবে, আরে কি শুনলাম, আরে কি শুনলাম। আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই জান্নাতীরা, যা কিছু আদা করা হয়েছিল আসমানি কিতাব সমূহের মাধ্যমে, আমার নবী রাসূলদের মাধ্যমে, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো কিছুর আশা নাই। আল্লাহ বলবেন এখনো কিছুই পাস নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমি আল্লাহর কাছে তো তোদের জন্য আরো বড় বড় বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। এই কোরআনে কারিমে আছে, আমার আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহ মন্দির থেকে বড় কোনো নেয়ামত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের এই নেয়ামত পাওয়ার জন্য দুটা জিনিস লাগবে। আপনি আল্লাহকে ভয় করার মতো জীবন আপনার কাছে হওয়া লাগবে, আর তওবা আপনাকে করা লাগবে। যদি তওবা না করেন, গুনাহ যদি মাফ করাইতে না পারেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না আসলো, এই জান্নাত আপনি এই চোখে দেখবেন না। এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট্ট হাদিস পড়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের বেদুইন সাহাবী, গরীব সাহাবী আসলেন, আসিয়ে বললেন, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাযাব্বিদনি, ইয়া আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, মেহেরবানি করে আমার সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় তারা গুছাই দিবে, তাকে শুকনা খাবার দাবার তারা ব্যবস্থা করিয়ে দিবে। আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করুক। আমার রাসূল তো হাজারো দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? এটাও রাসূল নিজেই উত্তর দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم, আমি রাসূল কোরআনের একটা আয়াতকে জানি, আমি রাসূল কোরআনের একটা আয়াতকে চিনি। এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, এই আয়াতকে যদি শক্ত করিয়ে ধরে, দুনিয়া এবং আখিরাতের কোনো পেরেশানি তাদের হবে না। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, এই লোক যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে এই লোকটার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা হাল চাষ করি, আমরা ধান চাল মজুত করি, রিজিকের জন্য কত ফিকির করি।
নদীতে যে কোটি কোটি মাছ আছে, লক্ষ লক্ষ টন নদীতে মাছ আছে, এই মাছদেরকে কেউ খাবার দেয়? বস্তা বস্তা খাবার দেয়? নিশ্চিত কেউ না কেউ মাছদেরকে খাবার দেন, কেউ না কেউ সাপ বিচ্ছুকেও খাবার দেন। ছোট্ট একটা ঘটনা শুনেন। ডাকাতেরা ডাকাতি করার জন্য জঙ্গলের মাঝখানে উৎপাতিয়ে বসিয়েছিল। ডাকাতের সর্দার দূরে একটা খেজুর গাছের নিচে বসা, দেখলো তার কাছে একটা মরা খেজুর গাছ, মাথা নাই, আর পাশে একটা গাছের মধ্যে খেজুর ধরে রয়েছে, কাঁচা পাকা খেজুর। ছোট্ট একটা পাখি উড়িয়ে আসে, আর আসিয়ে ওই পাকা খেজুরের থেকে কামড় দিয়ে সামান্য একটু খেজুরের টুকরা নেয়, আর উড়িয়ে গিয়ে ওই মরা খেজুর গাছের মাথার উপরে ফেলে। ডাকাতের সর্দার এটা দেখলো, একবার দুইবার তিনবার কয়েকবার কৌতূহল হইল, এই পাখিটা তো খায় না, মরা গাছের মাথার উপরে গিয়ে কেন ফেলে? হইতে পারে তার বাচ্চারা সেখানে আছে। কৌতূহলে উঠিয়ে গেল, দেখার জন্য গাছের উপরে উঠিয়ে দেখে বিষাক্ত একটা অন্ধ সাপ হা করিয়ে রয়েছে, আর পাখি উড়িয়ে গিয়ে ওই সাপের মুখে খাবার দিচ্ছে। ও বলি আদম, যে আল্লাহ সাপকে এইভাবে খাওয়াইতে পারেন, সে আল্লাহ কি তার বান্দাদেরকে খাওয়াইতে পারেন না? তবে কেন জুলম অত্যাচার করে রিজিকের পিছনে দৌড়াও? তবে কেন হারামের পিছনে দৌড়াও? وما من دابة في الأرض إلا على الله رزقها ورزقكم في السماء وما توعدون। তোমাদের রিজিকের ফয়সালা তো আসমান থেকে হয়, তারপরেও কি তোমাদের বিশ্বাস হয় না? এই জমিনে যত কিছু চলে, জীব জানোয়ার আছে, সাপ বিচ্ছু আছে, কীট পতঙ্গ আছে, হিংস্র জীব জানোয়ার আছে, মানুষের জিন, আল্লাহ বলেন সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها ورزقكم في السماء وما توعدون। ও বনি আদম, এই সুজলা সুফলা খেত তোমরা করেছ, আসমান থেকে পানি তোমরা বর্ষণ করেছ। أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। আকাশের মেঘমালা তৈরি করা, মেঘ থেকে পানিকে বর্ষণ করা তোমরা করেছ না আমি আল্লাহ করেছি। ও বনি আদম, পানির অপর নাম জীবন। পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, ফসল আদি আছে। ও বনি আদম, আমি যদি আসমানের পানিকে বন্ধ করে দেই, তোমাদের কাছে তো এমন কোন বৈজ্ঞানিক পদ্ধতি নেই আসমান থেকে সে পানিকে নিচে আনতে পারবে। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন আনতুম তাহরুসুনাহু আম নাহনুল হারিসুন। আল্লাহ তাআলা আরো বলেন, لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون। এই ক্ষেত খামার তোমরা করো না আমি করি, এই চাষাবাদ তোমরা করো না আমি করি। ও আমার বান্দারা, ভালো করে আমাকে চিন্তা করি উত্তর দাও। ডালিম গাছে ডালিম, কলা গাছে কলা, এই সব তোমরা করেছো না আমি আল্লাহ দিয়েছি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। আমি আল্লাহ যদি চাই তোমাদের এই সুজলা সুফলা ক্ষেতকে ভূষিতে পরিণত করে দিতে পারি। ক্ষেতের আইলে বসিয়ে গালে হাত দিয়ে বলবা ফাযালতুম তাফাক্কাহুন। বীজের ফসল হতে পারে, আমরা খাবো কোথায় থেকে? যেই বছর ফসল বেশি হয় সেই বছর আমার আল্লাহ খাওয়ান, যেই বছর ফসল হয় না সেই বছর আমার আল্লাহ খাওয়ান। রিজিকের মালিক রাজ্জাক, রাজ্জাক হইলেন আল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম ওয়া তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের একটা ছোট্ট শানে নুজুল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন গরীব সাহাবী ছিলেন, গ্রামের সাহাবী, বেদুইন সাহাবী। এই সাহাবীর একজন ছেলে ছিল, এই সাহাবীর নাম ছিল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফের ছেলের নাম ছিল সালিম বিন মালিক, সালিম বিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ সাহাবী, ছেলে সাহাবী। একবার কাফিরেরা হযরত সালিমকে অপহরণ করে নিয়ে যায়। সালিমের কোনো সংবাদ কেউ জানে না, দীর্ঘদিন সালিম কোথায় আছে কেউ জানে না। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, সালিমের মা মহিলা মানুষ,
তিনি ঘুম যাওয়ার আগ পর্যন্ত সালিম সালিম করেন, ঘুম থেকে উঠিও সালিম সালিম করেন। ওই বাপকে আর মাকে জিজ্ঞাসা করেন, যাদের একমাত্র যুবক ছেলেকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, সে মা আর বাপের কি অবস্থা। আওফ ইবনে মালিক বুঝান, মহিলা বুঝার কথা মানেন না। আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুলকে গিয়ে নিজেদের বিপদের কথা বললেন। আল্লাহ রসুল বললেন, ও আওফ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো, সে ওজন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আওফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো, সে ওজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে আসি স্ত্রীকে ডাকিয়ে বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম। আল্লাহ রসুল বলেছেন, আমি যেন আল্লাহকে ভয় করি, তুমি যেন আল্লাহকে ভয় করো। আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আমল শুরু করলেন, সাহাবীদের আমল। দ্বিতীয় রাত্র বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। আওফ ইবনে মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাত্রিতে উঠছেন, শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, দরজা খুলে দে, দরজা খুলে দে। আওফ ইবনে মালিক বলিয়ে উঠলেন, মনে হয় সালেম ফিরিয়ে আসছে। এই গভীর রাত্রিতে আমাদের ঘরের দুয়ারে আর কে আসবে? সালিমের মা কাঁদে আর বলে, আওফ, তুমি কি বলো? সালেম ফিরিয়ে আসছে। আমি তো জানি না কাফিররা আমার ছেলেটাকে রেখেছে আর মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে, তাদের বন্দিশালা থেকে এইভাবে গভীর রাত্রিতে আইবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, ও সালিম, ও আওফের সালিমের আম্মা, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। দ্রুত গতিতে ঘরের দরজা খুললেন, বাইরের ফটক খুলিয়ে দৌড়াই গেলেন। দেখতেছেন হযরত সালিম চোখের সামনে দাঁড়াই রয়েছে। সালিমকে জড়াই ধরলেন। সুখের সময়ও মানুষের কান্না আসে, দুঃখের সময়ও মানুষের কান্না আসে। মুফাসসিরিন লিখেছেন, সুখের সময়ের কান্না যেটা গালের প্রতি গড়াইয়ে পড়ে, ওই কান্না হয় ঠান্ডা পানি। আর বিপদের সময়ের যে কান্নার পানি গালের উপর দিয়ে গড়াইয়ে পড়ে, সে পানি হয় গরম পানি। আওফ ইবনে মালিক ছেলেকে জড়াই ধরলেন, চিৎকার করিয়ে কাঁদা শুরু করলেন। সালিমের মা ঘর থেকে শুনে, আরে এক তো সালিমের কান্নার আওয়াজ। দৌড়াই আসলেন, ছেলেকে জড়াই ধরলেন। আওফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না, সালিম এই গভীর রাত্রিতে ফিরিয়ে আসছে। আরো একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডান পাশে অনেকগুলি উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরি বসে রয়েছে। একবার উটের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন, একবার আদরের ছেলের চেহারার দিকে দেখেন। জিজ্ঞাসা করলেন, সালিম, তুমি কিভাবে এসেছ? হযরত সালিম বললেন, বাবা, এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল। সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির কারণে শীত আরো বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম। ৫-৬ জন কাফির পালাক্রমে আমাকে পাহারা দিয়ে রাখতো। আমি জানতাম না কেন তারা আমাকে অপহরণ করেছে। বাবা, তাদের বিশ্রামের জন্য ওই ঝুপড়ি ঘরে একটা ঝুপড়ি ঘরের ব্যবস্থা ছিল, একেবারে আমার খাঁচার সাথে লাগা। যখন বৃষ্টি খুব জোরে শুরু হলো, শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ তাআলা আমাকে প্রথম কুদরত দেখাইলেন। তারা যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এত কঠিন ঘুম ছিল। আমি আমার খাঁচাতে তাকিয়ে তাদের নাক ডাকার শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করে খাঁচা থেকে বাহির হলাম, দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আবার আমি দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা এই রাত্রের শেষ প্রহরে তোমাদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়ে দিল। আওফ ইবনে মালিক বললেন, তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। এই উট কাদের, এই বকরি কাদের? হযরত সালিম বললেন, বাবা, আমি যখন বিপদ মুক্ত দূরত্বে চলে আসি, রাস্তার দুই পাশে কাফেরদের উট আর বকরির পাল ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি খালি হাত কেন যাব? কিছু উটকে নিয়ে যায়, কিছু বকরিকে নিয়ে যায়। আমরা গরিব মানুষ, আমাদের কাজে আসবে। সব কাফেরদের উট আর বকরি। হযরত সালিম আওফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালিম, তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। আল্লাহর কসম করিয়ে বলি, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না যতক্ষণ পর্যন্ত
হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে এই উট আর বকরির মাসলা আমি জিজ্ঞাসা না করব। সকাল সকাল বেলা হযরত আউফ মদিনাতে চড়িয়ে গেলেন, রাসূলের দরবারে হাজিরি দিলেন, সালাম করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে বাড়িতে ফিরে নিয়ে আসছেন। সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রাসূল চুপ রইলেন। আল্লাহ রাসূলের চিরচরিত নিয়ম ছিল, রাসূল যদি কোনো কথা জানতেন বলতেন, রাসূল যদি না জানতেন ওহীর অপেক্ষা করতেন। যতক্ষণ পর্যন্ত ওহী আসতো না রাসূল নিজের মনের থেকে কোনো কথা বলতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী আসতো, রাসূল উত্তর দিতেন। আল্লাহ রাসূল চুপ রইলেন। সালিম আউফ বুঝলেন রাসূল উত্তর দিবেন না। কিছুক্ষণ পর হযরত জিবরিল আসলেন, এই আয়াত সাথে নিয়ে আসলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেন। বিপদে যদি পড়িয়ে থাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়ে দেন, আর এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। আল্লাহ রাসূল আউফ ইবনে মালিককে ডাকলেন, ও আউফ, আল্লাহকে ভয় করেছো, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছো, আউফ, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। সালিমকে অক্ষত অবস্থাতে বাড়ির দুয়ারে নিয়ে আসছেন। ও আল্লাহকে ভয় করেছো, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছো, কাফিরের কিছু মালকে আল্লাহ হটায়া তোমার ঘরের দুয়ারে পৌঁছাইছেন। এই উট আর বকরি তোমার জন্য হালাল। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, আজ আমি যে মাসলা জানি বা যেটা জানি না, কোন মুসলমান যদি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করে, আমার মতো ছোট একটা মৌলবীও মুসলমানকে যা জানি তা বলি, যা জানি না তাও বলি। আমি এই কথা মনে করি, লোকটা তো আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে আসছে, আমি যদি উত্তর না দিলাম লোকটা মনে করবে হুজুরকে তো বড় আলিম মনে করতাম, হুজুর তো খালি এলেম কালাম, কিছুই নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা উল্টা উল্টা কথা বলি। মুসলমান ভাগ ভাগ হয়ে যায়, মুসলমান আপোষে একে অন্যের শত্রু হয়ে যায়, মারামারি মুসলমানদের মধ্যে শুরু হয়। যদি এই মুসলমানদের মধ্যে কেউ অন্যায় ভাবে কোনো কথা বলে, সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি এক হয়ে যদি ওই জালিমের বিরুদ্ধে কথা বলা শুরু করে, ওই জালিম কোনোদিন সুযোগ পাবে না। আজ টঙ্গীর ময়দানে রক্ত কেন, আজ টঙ্গীর ইজতেমা ভিন্ন কেন হইল? এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সব আলেমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো, তার আকীদা নষ্ট। আমি তো সাদকে বাচ্চা দেখেছি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। সাদের বাপের নাম মাওলানা হারুন সাহেব, সাদের দাদার নাম মাওলানা ইউসুফ সাহেব, সাদের দাদা শ্বশুরের নাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি। আমি ওমর ফারুকের উস্তাদ, আমি তার কাছে বুখারীর কিছু অংশ পড়েছি, আমি তার হাতে প্রথম জীবনে মুরিদ বায়াত হয়েছিলাম, আমি তার দরবারে 3 বছর খিদমত করেছিলাম। আমি যখন তার কাছে ছিলাম, সাদ নাহমীর কিতাব পড়ে, এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল, একটা লোকের কারণে উম্মতে মারামারি শুরু হলো, একটা লোকের কারণে। আমার প্রিয় ভাইয়েরা, এই একটা লোকের কারণে আজ উম্মতকে খুন পর্যন্ত করা শুরু করল। আমার প্রিয় ভাইয়েরা, দুর্ভাগ্যক্রমে বলি, কাকরাইলের যেটা সবচেয়ে বড় মুরব্বী ওয়াসিফুল ইসলাম, ওয়াসিফ আমার কাছে পড়েছে, তার স্ত্রী মিনু আমার কাছে পড়েছে, তার মেয়ে হাফসা আমার কাছে পড়েছে, তার ছেলে উসামা আমার কাছে পড়েছে, তার ছেলে ইয়াসিন আমার কাছে পড়েছে। ওয়াসিফের ইলম কেবল নাহমীর কিতাব পর্যন্ত, এরপরে আর কি নাহমীর পড়ি যদি মাওলানা মুফতি হয়, ফতুয়া দেওয়া শুরু করে, তো আল্লাহু আকবার বলতে আমার ভয় লাগে। ভাইয়েরা, যখন কোন খারাপ লোক কওমের জিম্মাদার হয়, তো সে মানুষদেরকে খারাপের দিকে টানবে। যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ভাই আরেক ভাইয়ের আগে পানি পান করে নাই, প্রাণ দিয়েছে, সেই মুসলমান আজ একজনের প্রাণ নিতেছে।
যেই মুহূর্তে টঙ্গীতে মারামারিটা চলতেছিল রাত 3টার দিকে, আমি গাজীপুরের শেষ প্রান্ত হারিনালের পীর সাহেবের মাদ্রাসা থেকে আসতেছিলাম। আল্লামা বাহাউদ্দিন সাহেব ছিলেন, আলেমেরা ছিলেন। আমার ড্রাইভারের আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে, আমার ড্রাইভার বলে মনে হয় টঙ্গীতে কোনো গন্ডগোল হচ্ছে, সে গ্রামের দিকে গাড়ি ঢুকাই দিয়েছে, নাহলে তো আমরাও তো বিপদে পড়িয়ে যেতাম। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বারুসালাম মাদ্রাসা পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে গ্রামে দিয়ে ঘুরিয়ে এসে আসছে। সকালে শুনলাম 4 জন মারা গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল তবলিগের জোরে লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারামখোর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকীদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকীদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকীদা খারাপ, পাকিস্তানের তাকে উসমানী বলেছে তার আকীদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকীদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ আমরা দেখতেছি সঈদ আহমদ পালানপুরি কবরে চলে গেছেন, আর তার লোকেরা ওলামায়ে হক্কানি রাব্বানীদের উপরে, আমাদের ছাত্রদের উপরে হামলা শুরু করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বিদাতিরা আমাদের এত ক্ষতি করে নাই, মওদুদিরা আমাদের এত ক্ষতি করে নাই, লামাযাবিরা আমাদের এত ক্ষতি করে নাই। ইসলামের 1400 বছরের ইতিহাসে মুসলমান এত ছন্নভন্ন হয় নাই। এই সাদের কারণে মুসলমান ছন্নভন্ন হয়ে গেছে। তারপরও যেই সমস্ত হালুয়াখোর মৌলবীরা আজ সাদের পক্ষে কথা বলে, তাদের মতো বেঈমানের কারণে আজ এই উম্মত ভিন্ন হয়ে গেল। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তাবলীগে যাওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব মাত্র, কিন্তু মারামারি এটা তো হারাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মিলিয়ে থাকবেন, মিশিয়ে থাকবেন, একে অপরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, পরহেজগারির কাজে একে অন্যকে সাহায্য করিও, গুনাহের কাজে, বিদ্রোহের কাজে, সন্ত্রাসীর কাজে, মারামারির কাজে কেউ কাউকে সাহায্য করিও না। আমার আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহর রশিকে মজবুত করিয়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআনও এক, আমাদের ধর্ম এক। তবে আজ কেন আমরা বিচ্ছিন্ন ভাইয়েরা? এই বিচ্ছিন্নতার পিছনে ওই মৌলবীরা দায়ী, যারা উম্মতকে ভুল বুঝাইয়া উম্মতকে ভাগ ভাগ করিয়ে দিয়েছে। তো আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে তো এমন এক যুগে আমরা অবস্থান করি, একদল বলে আল্লাহকে মানি না, জিজ্ঞাসা করি আল্লাহকে কেন মানুষ না, উত্তর দেয় যাকে দেখি না তাকে মানি না। আমি সেই গাদার গাদা, তুই তো আমেরিকা দেখোস নাই, কেন মানুষ? আমেরিকা নামে একটা দেশ আছে, তুই তো মরিচকে দেখেছ ঝাল দেখোস নাই, তুই তেঁতুল দেখেছ টক দেখোস নাই, তুই লেবু দেখেছ তিক্ততা দেখোস নাই, তারপরও তো এই সবগুলিকে তুই মানুষ না দেখে যেভাবে অগণিত জিনিসকে তুই মানুষ, আমার আল্লাহ দেখার মতো না, না দেখে আমার আল্লাহকে তোকে মানা লাগবে। আরেক দল আসছে, তারা রাসূলের নামে কটূক্তি করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। আমার আল্লাহ কোরআনে কারিমে তাদের মুখোশ খুলে দিয়েছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন আম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন নাসিম ওয়া তুল্লিম বাদা যালিকা সালিম। আমার আল্লাহ পরিষ্কার বলেছেন, কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলাঙ্গার যদি আমার রাসূলের নামে কোনো কথা বলে, ভালো করিয়ে শোনো, ওর বাপের পরিচয় নাই, সে হারামজাদা, জারর সন্তান। আজ যদি আমার রাসূলের নামে কেউ কটূক্তি করে, আগে তাকে আমার তার বাপের পরিচয় দেওয়া লাগবে। বাপ নাই, এই জন্য তো এরকম করে। কুত্তা পাগলা হইলে যেরকম কামড়া, এই কুত্তারাও মাঝে মধ্যে রাসূলের নামে কথা বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, আরেকটু কুলাঙ্গার এই দেশে এমন আছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বলে, হুজুর তোমার কোরআনে কি ইতিহাস আছে? তোমার কোরআনে কি বিজ্ঞান আছে? তোমার কোরআনে কি ভূগোল আছে? আমি বলি, গাধার গাধা, বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500-700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তখন তোর বিজ্ঞান কোথায় ছিল? তোর বৈজ্ঞানিকেরা কোথায় ছিল? এই কোরআন তো 1400 বছর আগে আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
এই কোরআন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে, কক্ষপথের সংবাদ দিয়েছে, তাদের প্রত্যেকের নিজের কক্ষপথে ঘুরার সংবাদও দিয়েছে। তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। কোরআন যা কিছু বলেছে সেটাকে মডিফাই করিয়ে তোদের বৈজ্ঞানিকেরা তোদেরকে ব্যাককল বানাইছে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ফালাক মানে কক্ষপথ। তোদের বৈজ্ঞানিকরা কক্ষপথের কথা বলে নাই, আল্লাহর কোরআন প্রথম কক্ষপথের কথা বলেছে। এই গাধারা আমাদেরকে বলে, হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি, গাধা তুই কি জানোস ইতিহাস কাকে বলে? আগের যুগের ভালো লোকদের আলোচনার নাম, আগের যুগের খারাপ লোকদের আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় তো কান খুলিয়ে শুন। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, যুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনূস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে এই কিতাবের 4 জায়গাতে। আর এই কোরআনে ফিরাউনের কথাও আছে, এই কোরআনে কারুনের কথাও আছে, এই কোরআনে আবু লাহাবের কথাও আছে, এই কোরআনে কাফিরদের কথাও আছে, এই কোরআনে মুশরিকদের কথাও আছে, এই কোরআনে মুনাফিকদের কথাও আছে। নিকৃষ্ট লোকদের আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, ভালো লোকদের জীবন আলোচনা অপর নাম যদি ইতিহাস হয়, এই গাধার গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস এই পৃথিবীতে কোনটা আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, টিটকারি করি কা হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? আইলাম তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে যখন এই ভূগোলের কোনো অস্তিত্ব ছিল না? কোরআন আমাদেরকে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোমের ইটালির রাজধানীর নাম রোম। কোরআনে কারীমের রোমের আলোচনা আছে। হে আমার প্রিয় ভাইরা, এই গাধারা এমন টিটকারি করে কথা বলে যেন ফু দিবে আর কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে। কোরআন এই কথা জানাই দিয়েছে, কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে কেউ তোরা আমার একটা অক্ষর বুঝতে পারবি না। এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349টা বাক্য ছিল, এই কোরআনে 6,666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নুক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,800টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 493 খানা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছে আমাদেরকে জানাই দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটাই কোরআনে কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম তানসীলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাযিলকৃত। বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
পুততা পবিত্রতা ছাড়া এই কোরআনকে ছোঁয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মতবাদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল্লাহ দিলেন, রসুলের মতো বড় নবী আল্লাহ দিলেন, তবে কেন আমরা ভিন্ন হয়ে গেলাম? আল্লাহ আমাদের আজান হয়ে গেছে। আমি অনেক অনেক বেশি আপনার অসুস্থতার সাথেও আপনাদের আন্তরিক মহব্বতের কারণে আসছি। সকাল 9টার সময় তো আমি কক্সবাজারে ছিলাম, 11টার সময় আমি ঢাকাতে ছিলাম, আবার 1:30টার সময় আমি আরেক ফ্লাইটে করে আপনাদের দেশে এসেছি। আবার আল্লাহ জানে কোথায়, যারা এখানের থেকে আমাকে দাওয়াত করে কোথায় কোথায় নিয়ে যা তারাই জানে, বলো কেমনে নেয় তাও জানি না, যেখানে বলে যাইতে হয়। আবার আগামী দিন সকালে আগে চিটাগাং যাব, সেখান থেকে ঢাকা যাব, ঢাকা থেকে দুপুরের বিমানে আবার আমি রাজশাহী যাব, রাজশাহী থেকে পরের দিন আবার ঢাকা আসবো, আসি আবার ঢাকার থেকে আমি ঈশ্বরদী কেমনে যাবো আল্লাহ জানে। প্রত্যেক দিন 2বার 3বারও বিমানে বসা লাগে। মানুষেরা মহব্বত করে, দাওয়াত করে, আমাদের কোনো যোগ্যতা নাই। যোগ্যতা যাদের কাছে ছিল তারা সব কবরে চলে গেছে। ওই কবরওয়ালাদের জুতা সিধা করেছিলেন, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আজ আমাদেরকে মানুষদের কাছে নিয়ে যান। আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক। ও মুসলমানেরা, হাত জড়িয়ে বলিয়ে যায়, সবাই মিলিয়ে থাকবেন, কোন অবস্থাতে মতবিরোধ করবেন না, বিচ্ছিন্ন হবেন না, একে অন্যের শত্রু হবেন না। সবাই জান চলিয়ে যাক, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ওলামায়ে হক্কানি রব্বানীদের পক্ষে থাকবেন। ওলামায়ে কেরাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস। আমি যদি বুখারী শরীফ সবচেয়ে বড় কিতাব, আমি যদি আপনাকে এই কথা বলি, এই বুখারীর প্রথম হাদিসের প্রথম বাক্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে আমি মাথায় নিয়ে বলতে পারবো, বুকে নিয়ে বলতে পারবো, আল্লাহর নামে কসম করিয়ে বলতে পারবো। এই হাদিসের টুকরা আমি পড়েছি নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়েছেন হোসেন আহমদ মাদানির কাছে, তিনি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছেন কাসিম নানতুবির কাছে, তিনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমামে বুখারীর কাছে, বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে, ইমামে হুমায়দি পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান এই হাদিস কানা পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিস কানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কানা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা এই হাদিস কানা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। তুই সিল্লা দিয়ে কেন আলেমদের বিরুদ্ধে কথা বলস? আমার সাথে আমার রাসূলের একটা সিলসিলা আছে। তোর কোন সিলসিলা আছে? তোর সিলসিলা মানুষের রক্ত নেয়। উলামায়ে হক্কানি রব্বানীদের সিলসিলা মানুষকে ভালোবাসার রশিতে একত্রিত করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা